মুমিনিন উমারকে মেরে ফেলব, তাকে দুনিয়া থেকে হাতছাড়া করব, বিদায় করে দেব। তিনি টার্গেট করলেন। যখন আমিরুল মুমিনিন যখন তিনি সেজদাতে গেলেন, সেজদাতে যাওয়ার সময় তখন এক পেছন থেকে একটা বল্লম ছুঁড়ে মারা হলো। যখন বল্লম মেরে দিলেন, পেছন থেকে সামনের দিক বেরিয়ে গেছে, আপনার রক্ত বেরিয়ে গেছে, মুখ দিয়ে খাবার নিবে, খাবার পেয়ে আপনার বেরিয়ে চলে যাচ্ছে। এরপরে তিনি বেহুশ হয়ে গেলেন, সেজদা অবস্থায় অজ্ঞান হয়ে গেলেন। আর অজ্ঞান হওয়ার পর ও মেরে তখন ও পালিয়ে গেল। এবার কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশটা ফিরেছে, আর হুঁশ ফেরার পর এবার আমিরুল মুমিনিন বলছেন, ওরে আমার সাথীরা, বলো বলো, আমি যে নামাজটা পড়ছিলাম আমার নামাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছিল কিনা। নামাজ পড়তে গেলে আপনাকে সবর রাখতে হবে। আর আজকালকার নামাজের কি হাল, 4G ছিল তো 5G সঙ্গে উদাহরণ দিতে হচ্ছে। এখন নামাজ পড়ছে তো 5G গিয়ারে নামাজ, ওকে ঢুকতে যতক্ষণ দেরি। একজন দার্শনিক বলছেন যে ইস জামানা কে লোক মসজিদ কো বাইতুল খালা বানা দেতে হ্যায়, মানে এখন মসজিদটাকে পায়খানার মতন করে দিচ্ছে। পায়খানার মতন কি, যে মানুষের যখন পায়খানা করা লাগে তখন তাড়াহুড়া করে বন্ধা ডললে শালাকে ঢুকলো, থামাথামি কোনো হিসাবই নেই, মানে চাপ পড়েছে এখন ঢুকতে হবে। আর হয়ে গেল তো ভাকাম করেও বেরিয়ে গেল। তো মসজিদের হালটাও আমরা ওরকম করে দিয়েছি, কখন ঢুকবো আর ঢুকা কতক্ষণে বের হতে হবে আমাকে, পারাম করেও বের হয়ে যাচ্ছে। তো নামাজটাকে আমরা 5G বানিয়ে দিয়েছি। সুবহানা রাব্বিয়াল আযীম পড়বো কি সুবহানা রাব্বিয়াল ফটাফট করে পড়ছে। নিজে যখন পড়ছে ও 3 মিনিটে পুরো আউট হয়ে গেছে, ওকে পাওয়াই যায় না। কিন্তু ওর ফের সবরের কত জ্বালা, নামাজে ওর সবর নেই। সবর কোনটা আছে? IPL-এ, ওখানে ওর 4 ঘন্টা 3 ঘন্টা বসে বসে যদি দেখতে হয় ওই ভালো, ওতে ওর সবর আছে। সবর কে নাই বললে? সবর আছে তো আমাদের উল্টা সবর আছে, ভালো নামাজের সবর নাই। সবর কোথায় আছে? বলছে চল না বে জুয়া চলুক, কত ওর সবর, ওই দিকে ওর ধৈর্য আছে। কিন্তু আল্লাহ বলছেন যদি আমার কাছে চাও, আমার কাছে মাল পেতে চাও, তাহলে তোমাকে সবরে জায়গা নিতে হবে। সবরকে যদি বাদ দিয়ে তুমি আমার কাছে চাও, তাহলে তোমার কোনো ফায়দা হবে না, কোনো তোমার লাভ হবে না। আল্লাহ বলছেন দুইটা জিনিসকে রেডি থাক, একটা হচ্ছে নামাজ এবং সবরের মাধ্যমে তুই আমার কাছে চা। নামাজে বিনয়িতা নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, 18 বর্গ মাইলের খলিফা, যিনি যখন খলিফা মানে খলিফা বললেন, শেষ যে শহীদ হচ্ছেন, মারা যাচ্ছেন, শহীদ হচ্ছেন, তো তিনি সেই সময় নামাজের হালাতে ছিলেন। নামাজের হালাতে নামাজ শুরু করেছেন, নামাজ পড়ছেন। এমন সময় বেঈমান টার্গেট করলো আমিরুল মুমিনিন উমারকে মেরে ফেলব, তাকে দুনিয়া থেকে হাতছাড়া করব, বিদায় করে দেব। তিনি টার্গেট করলেন। যখন আমিরুল মুমিনিন যখন তিনি সেজদাতে গেলেন, সেজদাতে যাওয়ার সময় তখন এক পেছন থেকে একটা বল্লম ছুঁড়ে মারা হলো। যখন বল্লম মেরে দিলেন, পেছন থেকে সামনের দিক বেরিয়ে গেছে, আপনার রক্ত বেরিয়ে গেছে, মুখ দিয়ে খাবার নিবে, খাবার পেয়ে আপনার বেরিয়ে চলে যাচ্ছে। এরপরে তিনি বেহুশ হয়ে গেলেন, সেজদা অবস্থায় অজ্ঞান হয়ে গেলেন। আর অজ্ঞান হওয়ার পর ও মেরে তখন ও পালিয়ে গেল। এবার কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশটা ফিরেছে, আর হুঁশ ফেরার পর এবার আমিরুল মুমিনিন বলছেন, ওরে আমার সাথীরা, বলো বলো, আমি যে নামাজটা পড়ছিলাম আমার নামাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছিল কিনা, আমি সম্পূর্ণ মুকাম্মাল করতে পেরেছি কিনা, একবার তোমরা আমাকে বলো, আমার কিন্তু মনে নাই। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন আপনার এখনো 1 রাকাত বাকি আছে। দেখেন একজন দেশের গভর্নর, একজন খলিফা, একজন মন্ত্রী হয়ে তিনি বলছেন না কে আমাকে মেরেছে, কে আমাকে মারলো, তাদেরকে ধরতে পেরেছো কিনা, তার শাস্তি হলো কিনা, এটা আমিরুল মুমিনিন বলছেন না, বরং বলছেন ও আমার সাহাবীরা বলো বলো আমার নামাজটা কমপ্লিট হয়েছে কিনা।
না, এটা তোমরা আমাকে আগে বলো। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, আপনার নামাজে 1 রাকাত নামাজ আরো বাকি আছে। বললেন, ও সাহাবীরা রে, ও আমার সঙ্গী সাথীরা, তাড়াতাড়ি করে তোমরা আমাকে পানি দাও, আমি ওযু করে আমি 1 রাকাতটাকে আমি পূর্ণ করে নিই। তাহলে তাদের নামাজের মধ্যে কতটা ধৈর্য। আব্দুল্লাহ জাফর যেখানে থাকেন স্টেজে আছেন। আব্দুল্লাহ জাফর, আপনি যেখানে থাকেন স্টেজে আসো। তাহলে নামাজে আপনাকে বিনয়ী হতে হবে, ধৈর্য থাকতে হবে। যদি আপনি ধৈর্য না রাখেন তাহলে তো আপনার নামাজটা পূর্ণ বেকার হয়ে গেল, তাহলে আপনার নামাজ পড়ে কোনো লাভ হলো না। তাহলে একটা হলো সবারে কত গুরুত্ব আছে। এবার চলেন নামাজ, আল্লাহ একটা একটা পর সিরিয়াল বাই সিরিয়াল আলোচনা করছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের আলোচনা করতে করতে কেন আবার শহীদের কথাটাকে ধরলেন, কেন তিনি আবার শহীদের কথাকে অনুসরণ করাচ্ছেন? এই অনুসরণ করার কারণটা শুনলেন বন্ধু। যারা দ্বীনের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, সাহাবীরা জিহাদ করেছে, যুদ্ধ করে জান প্রাণ দিয়ে, মাল দিয়ে, ধন দিয়ে তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুমিনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য তিনি আগে শহীদের কথাটাকে ধরলেন। কেন ধরলেন? তাদের মধ্যে কতটা সবর ছিল, তাদের মধ্যে কতটা ধৈর্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য লড়াই করেছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে খবরদার বলিও না ওরা মারা গেছে, ওরা মরে গেছে। ওরা মরেনি, বরং ওরা জীবিত আছে। আর আল্লাহ তাদের একটা টাইটেল নাম দিলেন, তারা হলো শহীদ। কি বললাম বলেন তো? শহীদ। ওদের মৃত্যু বলা যাবে না, ওরা মরে নাই। আল্লাহ তাদেরকে প্রতিনিয়ত খাবার পাঠায়, তাদেরকে প্রতিদিন খাবার দেওয়া হয়, তারা কিন্তু মরেনি। আল্লাহ শেষে বলছেন, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝবে না, ওটা আমি আল্লাহ আমার কাছে জ্ঞানের ভান্ডারটা রেখেছি। ও পৃথিবীর মানুষ, তোমরা ওটা বুঝতে পারবে না। তাহলে তাদের কথা অনুসরণ করার এতে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আল্লাহ সবরের কথা বলতে বলতে শহীদের কথা কেন নিয়ে আসলেন? তারা আপনার কিনা দ্বীনকে বিজয় করার জন্য, দ্বীনকে উঁচু পর্যায়ে উঠানোর জন্য, সারা পৃথিবীতে ইসলাম প্রচার প্রসার হবে, আপনার কোণে কোণে পৌঁছে যাবে। এই জন্য তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে। আর এর মধ্যে তাদের এতটা ধৈর্য আছে, এতটা অটল তাদের মধ্যে আছে, এতটা তাদের অবিচল রয়েছে। যদি আপনি তাদের ঘটনা না পড়েন তাহলে আপনি নিজেকে আপনি মজবুত করতে পারবেন না, আপনি নিজেকে ধৈর্য ধারণ করতে পারবেন না। এই জন্য আল্লাহ আগে শহীদের কথাটাকে অনুসরণ করাছে। আপনি আল্লাহর কাছে চাইবেন, কেমন করে চাইবেন? যখন আল্লাহর কাছে আপনি কিছু সাহায্য চাইবেন তো আপনাকে 2টা জিনিস নিয়ে রেডি হতে হবে। 2টা জিনিস। এখন হয়তো আপনি পাচ্ছেন অনেক কিছু, আগেকার একটা টর্চ লাইট ইউজ হতো, এখন আছে টর্চ লাইট। 2টা ব্যাটারি ব্যবহার হতো, 2টা। ওই 2টা ব্যাটারি ভরবেন তো আপনি লাইট দিবেন তো আলো হবে। আর লাইট 2টা যদি আপনার যদি না থাকে, ব্যাটারি যদি নাই থাকে, দুর্বল হয়, তাহলে আলো দিবে না। ঠিক তেমনিভাবে যদি আপনি আল্লাহর কাছে পেতে চান, আল্লাহর কাছে কিছু মাল নিতে চান, তাহলে ওখানে 2টা জিনিসের মাধ্যমে আপনাকে নিতে হবে। একটা কি? একটা হচ্ছে সালাত ও সবরের মাধ্যমে আপনাকে নিতে হবে। আল্লাহর কাছে চাইতে গেলে
এখানে টাকা লাগবে না, সবর লাগবে, সবর। দুনিয়াতে মালামাল কিনতে গেলে, বাড়ি করতে গেলে টাকা পয়সা আপনাকে অর্জন করতে হবে কি হবে না? আপনি যদি বাড়ি করেন টাকা লাগবে, চাষ করবেন টাকা লাগবে, আপনি ডাক্তার দেখাবেন টাকা লাগবে, মায়ের কাছে ভালো হবেন তো টাকা লাগবে, স্ত্রীর কাছে ভালো হতে গেলে টাকা লাগবে। টাকা ছাড়া কোনো রাস্তা নাই। তাহলে দুনিয়া চলতে গেলে আপনাকে আগে টাকা উপার্জন করা লাগবে। আচ্ছা, পানির ব্যবস্থা এখানে নাই? পানি নেই, পানি একটু আনতে বলুন তো। হ্যাঁ, নিয়ে আসেন তো। সবর লাগবে ঠিক তেমনি ভাবে। তো দুনিয়াতে আপনার চলতে গেলে দুনিয়াতে আপনাকে টাকা দিতে হবে, টাকা দিবেন, মাল পাবেন, কিন্তু আল্লাহর কাছে কোনো টাকা লাগবে না। চাইতে গেলে, কিছু নিতে গেলে, নামাজের যে জায়গাটা, ওখানে নামাজ নিয়ে টাকা যাবে না, নামাজের সাথে আপনাকে সবর ঢুকাতে হবে, তাহলে আপনি আল্লাহর কাছে মাল পাবেন। কিন্তু দুনিয়াতে টাকা না হলে কিছুই হবে না।